আজ ভোররাত থেকে দাউ দাউ করে আগুন লেগে যায় হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ঘটনা, যে ঘটনায় 20 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে, যার মধ্যে অন্তত 5 থেকে 6 জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে গ্রিন করিডোর করে। এসএসকেএম এবং করেয়া নার্সিংহোমে মোট 7 জনকে ভর্তি করা হয়েছে। রেল লাইন লাগোয়া ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে, জখম হন 20 জন। টানা কয়েক ঘন্টা দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার পাইপলাইনে। ভয়ঙ্কর সেই আগুনের ঘটনা এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 20 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, আমরা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি, এখন কি পরিস্থিতি? দেখো, তোমাকে যে পরিস্থিতিটার কথা দেখাবো, সকাল থেকে যে ছবিটা আমরা কিন্তু দেখাচ্ছি সেই ছবি কিন্তু এতটুকুনো পরিবর্তন হয়নি। ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো, তুমি দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু সেই দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে। এবং যেটা এইচপিএল সূত্রে যেটা এখন দাবি করা হচ্ছে, এই যে আগুনটা জ্বলছে সেটা কিন্তু হচ্ছে একটি এলপিজির যে পাইপলাইন গেছিল, সেই পাইপলাইনে কিন্তু তাদের যে ন্যাপথার যে ইউনিটটা ছিল, অর্থাৎ ন্যাপথার যে পাইপলাইন ছিল, সেখান থেকে কিন্তু এই পরবর্তীকালে এলপিজির পাইপলাইনে কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে। তার ফলে কিন্তু এই আগুনের ভয়াবহতা তুমি দেখতে পাচ্ছ, জলের সঙ্গে ফোম মিশিয়ে কিন্তু সেখানে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। এবং ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো, যে জায়গাটাতে আগুন জ্বলছে তার দূরের দিকে যে তুমি দেখতে পাচ্ছ নীল রঙের একটি শেড দেওয়া আছে, এটাই হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস এর কারখানার পেছনের অংশ। এবং সেই কারখানা থেকে কিছুটা দূরে এইরকম ভাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, যার ফলে কিন্তু সকাল থেকে রীতিমতো যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে কিন্তু যে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। কেননা যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, এই যে এলপিজি যে পাইপ লাইনটা রয়েছে হলদিয়ার জেটি থেকে শুরু করে কারখানা পর্যন্ত, এই যে 7 কিলোমিটার পাইপ লাইন, সেখানে প্রচুর পরিমাণে এলপিজি কিন্তু মজুত আছে। অর্থাৎ পাইপের ভেতরে যে এলপিজি রয়েছে, সেই এলপিজি যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে, নিঃশ্বাসিত হচ্ছে পুড়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন যে একেবারে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, সেটা কিন্তু ওয়াকিবহল মহল তারা কিন্তু মনে করছেন। এবং যেটা হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ তরফে ইতিমধ্যেই বিবৃতি দেওয়া হয়েছে যে দূরে যেখানে একটি থেপ পয়েন্ট, অর্থাৎ এর আগে যে সমস্ত পাইপ লাইনে ফুটো করে চুরি করা হয়েছিল, সেখান থেকে কিন্তু প্রথমে আগুন লাগে, তারপরে কিন্তু আগুন এইরকম ভাবে ছড়িয়ে পড়েছে। কুসুমিতা। বিটন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।